ঢাকা নবাব এস্টেটের প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লাহ 1854 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে বেগম বাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকা নবাব পরিবারের প্রথম নবাব উপাধিপ্রাপ্ত নবাব আব্দুল গনির সমাধি নিয়ে বাংলাদেশ বিষয়ক গবেষণার অন্যতম প্রধান একাডেমিক উৎস বাংলাপিডিয়া স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তিনি ঢাকার বেগম বাজারে পারিবারিক গোরস্থানে সমাহিত আছেন। নবাব আহসানুল্লাহ 1901 সালের ডিসেম্বরে তার মৃত্যুর পর বেগম বাজারের পারিবারিক কবরস্থানে সমাহিত হন। তার সমাধিটি কবরস্থানের অভ্যন্তরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটিকে চারকোনা কীর্তির স্থাপনার মধ্যে অবস্থিত। এই স্থাপনাটি মূল কবরস্থানের পূর্ব দিকে অবস্থিত। এটি তার পুত্র নবাব সলিমুল্লাহর সমাধির পাশে অবস্থিত, যা একটি গম্বুজ আকৃতির স্থাপনার ভিতরে।